শুভ সকাল সবাইকে। আমি সুপর্ণা। আমার সাথে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনাদের সবার দিনটা আমার সাথে ভালো কাটুক। দেখতেই পাচ্ছেন আজকে একটু অন্যরকমভাবে সাজছি। অন্যান্য দিনতে এই সময় হচ্ছে ডিউটির জন্য রেডি হই একইভাবে, একই ড্রেসে, একই রকমভাবে, কোনো সাজগোজ কিছু নয়, একই রকম সাজে রেডি হতে হয় আমাদেরকে সব সময়। কিন্তু আজকে একটা স্পেশাল অকেশানে যাব বলে শাড়ি পরে রেডি হচ্ছি, খুব এক্সাইটেড। অকেশানটা স্পেশাল, তার কারণ একটু পরে জানাচ্ছি যে অকেশানটা কী অকেশান বা কেন স্পেশাল সেটা। তার আগে বলি যে আজকে তো বুধবার, মানে ভিডিওটা যখন আমি করেছি তখন বুধবার, কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আমি বৃহস্পতিবার রাতে বসে। দেরি হয়ে গেছে, প্রচণ্ড বিজি ছিলাম। সে একদিন ছুটি নেওয়া মানে একটা সেন্টার থেকে, মানে যেখানে আর কি সিঙ্গেল হিসাবে কাজ করা আর দুজন বা একজন হিসাবে যারা কাজ করে তারা জানে যে একদিন ছুটি নিলে তার পরের দিনকে যে কী পরিমাণে প্রেশারটা পড়ে। তো এবার যেটা আর কি বলার, যে এই যে একদিন ছুটি নিয়েছি, সেই ছুটিটাও যে কতটা মানে প্রেশারে নেওয়া হয়েছে, মানে সেই দেবে কি দেবে না, মানে কারণ এই অকেশনটা যদি না যেতে পারতাম তাহলে মনে হতো যে এতদিন ধরে যে হচ্ছে এই ছোটবেলা থেকে যাদের সাথে মিশেছি, সেই তাদের সাথে মেশাটা হয়তো তাদের পাশে, তাদের ভালো সময় তাদের পাশে থাকতে পারলাম না। যাই হোক, সেই আফসোসটা হবে না আর, কারণ আমি থাকতে পেরেছি সেটার জন্য। আর যেটা বলার, এই জুন মাসটা জুড়ে আমাদের মানে ফিল্ডের যা প্রেশার, ওয়ার্ক প্রেশার, সেটা তো আপনাদের বলেছি যে আমি যা কাজ করি বা করবো বা কিভাবে করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ফিল্ডে আমরা কাজ করি, এই পুরো জুন মাস ধরে ধরুন ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম, তারপর যে আমাদের পালস পোলিও প্রোগ্রাম যেটা এখনো শুরু হয়নি, তারপরে ডায়রিয়া ক্যাম্পেইন চলছে এই যে গরমকালে সময়, বাচ্চাদের বলুন, বুড়োদের বলুন, বড়দের বলুন, সবারই হচ্ছে গিয়ে ডায়রিয়াটা প্রচুর পরিমাণে হচ্ছে। ডায়রিয়া না হলেও পেট খারাপ, শরীর গরম, মাথা ঘোরানো, মানে এই জিনিসগুলো হবে। এবার এগুলো থেকে তো প্রতিরোধের জন্য আমরা সবাই জানি যে এখন বাইরে যে পরিমাণে রোদ, বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় কারোরই শুধুমাত্র কাজের দরকার ছাড়া বেরোনোটা একেবারেই শোভনীয় নয়। আর যেটা হচ্ছে ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম, সেটা 5 বছর অবধি বাচ্চাদের, যেটা 6 মাস অন্তর অন্তর যেটা আমাদের দেওয়া হয়, সেই প্রোগ্রামটা এই সময় চালু হয়। আর যেটা পালস পোলিও, যে 5 বছর বয়স অবধি প্রত্যেককে যে একটা করে এক্সট্রা ডোজ দেওয়া হয়, যে কেউ কোনো বাচ্চা যদি, যে ধরুন এই সপ্তাহে হচ্ছে পোলিও ভ্যাকসিন হচ্ছে গিয়ে সে ইমিউনাইজেশন প্রোগ্রামে পেলো, কিন্তু তার পরের সপ্তাহতেও যদি পালস পোলিও হয় তৎসত্ত্বেও সে ওই ভ্যাকসিনটা পাবে। তো এইগুলোই আর কি, যে এই একটাই মাসে সব চলছে এখন। এবার আরেকটা যেটা প্রোগ্রাম এখন চলছে, যেটা হচ্ছে গিয়ে ভারত সরকারের আন্ডারে, যেটা রাজ্য সরকার এখন নতুন চালু করেছে, সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিনেশন। মানে 14 বছরের জন্মদিন যেসব মেয়েদের পূর্ণ হয়েছে অথচ 15 বছরের জন্মদিন তারা এখনো পালন করেনি, সেই ধরনের মেয়েদের হচ্ছে গিয়ে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকছি। কিন্তু এছাড়া এই ভ্যাকসিনটা যেটা গুণাগুণ, সেটা সম্বন্ধে লোকজনের অনেক মানে বাজে ধারণা, সোশ্যাল মিডিয়া থেকে হোক বা অন্যান্য যে কোনো জায়গা থেকে হোক, যে এই ভ্যাকসিনটা নেওয়ার ফলে যে বাচ্চা হচ্ছে না, তার জন্য হয়তো আমরা যে পরিমাণে টার্গেট দিয়েছি বা যেই পরিমাণে মেয়েদের হচ্ছে গিয়ে বলা হয়েছে যে হচ্ছে ভ্যাকসিনেট মানে ভ্যাকসিন দেওয়ার জন্য তারা যোগ্য, সেই পরিমাণে মেয়েরা ভ্যাকসিন নিতে যায়নি। কারণ তাদের মধ্যে, তারা সোশ্যাল মিডিয়া থেকেই হচ্ছে গিয়া মানে ইনফ্লুয়েসড হয়েছে, যে তারা নয়, তাদের বাবা মারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকেই ইনফ্লুয়েসড হয়েছে যে না, এই ভ্যাকসিনটা নিলে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে মহিলাদের যে জননগত সমস্যা, নাকি তারা হচ্ছে গিয়ে ভবিষ্যতে কোনোদিন মা হতে পারবে না, এই ধরনের জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ছড়িয়েছে। সেইগুলোর বিরুদ্ধে মোকাবিলা করে সেই হচ্ছে গিয়ে সেই জায়গাটায় গিয়ে পৌঁছাতে হয় আমাদের, যেখানে যেখানে ওই ধরনের মেয়েগুলো রয়েছে, যাদের মধ্যে, যাদের মানসিকতাটা ওই অবস্থায় গেছে যে না, আমরা নেব না। কেন নেবে না, তার কারণ একটাই, যে তাদের নাকি বাচ্চা হবে না। এটা কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়াই যায়নি। আমি সত্যি কথা বলতে, আর কালকে বা ধরুন পরশু বা তার আগের দিন থেকে যে ভিডিও বানানো শুরু করেছি, এটা আমার ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য, যে আমি যেটা আমার ফিল্ডে যেই জিনিসগুলো আমি বলি, হ্যাঁ, যেই হেলথ টকগুলো দিই বা যেই হেলথ
হেলথের জন্য যেটা ভালো হবে সেগুলো যেগুলো বলি, সেগুলোই আমি আমার লাইফস্টাইল দেখানোর মাধ্যমে, আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, যাতে অ্যাটলিস্ট কিছু লোক মানে এইগুলো থেকে একটু বিরত থাকে, যে খারাপ জিনিসগুলো, খারাপ জিনিস দেখবো না, খারাপ জিনিস করবো না, খারাপ জিনিস শুনবো না, এই জিনিসগুলো থেকে যেন বিরত থাকে। ব্যাস এইটাই হচ্ছে গিয়ে চাওয়ার। আচ্ছা, এবার বলি, এবার আমি কার বাড়িতে যাব, সেটা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী। হ্যাঁ, তার বাড়িতে, তার গৃহপ্রবেশ, তার মানে বাড়ির যে স্বপ্ন। আমার যখন 9 বছর বয়স, তখন আমি ক্লাস 5-এ ভর্তি হই। তখন থেকেই বা তার আগে থেকে ওর সাথে আমার পরিচয় আঁকার স্কুল থেকে। এবার তখন যখন আমি ওর সাথে পড়তাম, তখন ও আমাকে বলতো, জানিস তো আমাদের বাড়িটা না কে কে তৈরি করেছে বলতো? আমি বললাম, কে? ও তখন বলতো যে আমি, বাবা আর মা তিনজনে টাকা জমিয়ে তৈরি করেছি। এবার তখন হয়তো ওর কাছে টাকা জমানো মানে কি, টাকা জমানো মানে হচ্ছে সেই ঘটে হয়তো টাকা জমানো, সেইটুকু টাকা জমিয়েই মেয়েটা ওই যে তার যে বাড়িটা, তার যে 2 কামরা বা 3 কামরার বাড়িটা তারা তৈরি করেছিল। ওটাই ওর কাছে স্বপ্ন, স্বপ্ন তখনকার সেই সময় বাড়ি বলতে ওটাই। ওটা তার আগে ওর কোনো মানে সেই দাদুর বাড়িতে থাকা সেটা, বা তারপরে একটা ভাড়া বাড়িতে থাকা, তারপরে ওর যে ওই 3 কামরার একটা ঘর, রান্নাঘর, যাই বলুন, ওটা ও মনে করতো ওর বাবা মার সাথে কন্ট্রিবিউট করেছে। সেটা কি যেভাবেই হোক, সেটা ঘটের টাকা দিয়ে হোক বা যেই টাকা দিয়ে হোক, ওই ছোট বয়সে ওর যে মানসিকতা তৈরি হওয়া, যে একটা বাড়িতে বাড়ি বানাবো বা বাড়ি করব, সেই জন্য যে বড় হব জীবনে, সেটা ওর ওই 9-10 বছর বয়স থেকেই তৈরি হয়ে গেছিল, যেটা আমি বুঝতে পেরেছিলাম যে না, এই মেয়েটার তৈরি হবে। চিরকালই হচ্ছে পড়াশোনায় ভীষণ ভালো, ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ও হয়েছে। তারপরে পড়াশোনা করে এখন জব করছে, ভালো জায়গায় জব করছে। তারপরে এই যে এই বাড়ি, বাবা মা তো অবশ্যই আছে পিছনে সাপোর্ট, বাবা মার কন্ট্রিবিউশন। এই যে যা ডিজাইন দেখতে পাচ্ছেন বাড়ির, যে এত বড় বাড়ির যে সুন্দর ডিজাইন, এটা পুরোটাই ওর প্ল্যান করা। মানে এত ভালো লাগে দেখে যে একটা এইটুকু বয়সের মেয়ে, সে দূর থেকে বাবা মাকে গাইড করছে যে তুমি এইভাবে বাড়ি করো, এইভাবে করো, এই করো। বাবা মা এত সাপোর্ট করছে, সেই ব্যাঙ্গালোর থেকে, সুদূর ব্যাঙ্গালোর থেকে, এটা সুদূরই বলতে হয়, কারণ ওখান থেকে এখানকার দূরত্ব মানে মারাত্মক। সেখান থেকে মানে সে করছে জিনিসটা, একটা মেয়ে হয়ে সে করতে পারছে, মানে মেয়ে হয়ে সে সব কাজটা সামলাচ্ছে একা। মানে সেই 1তলা থেকে 3তলা অবধি সে নিজে দৌড়াচ্ছে, তা আবার শাড়ি পরে। এই যে এই জিনিসগুলো দেখা, এই যে জিনিসগুলো করা, মানে এত গর্ববোধ হয় যে হ্যাঁ, এই মেয়েটার সাথে আমি ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, একসাথে মানে বেড়ে ওঠা বলতে গেলে। মানে কখনো না এইটা, ও তো পড়াশোনায় এত ভালো, কখনো না মনে এই জিনিসটা আসেনি যে হচ্ছে ও এত ভালো পড়াশোনায়, তাহলে ওর সাথে আমি মিশবো না, এই জিনিসটা আসেনি। কিন্তু ওর মতো পড়াশোনায় হয়তো হতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। যাই হোক, এবার মানে এত সুন্দর করেছে, মানে আমি আর লোভ সামলাতে পারিনি। আমার তো এখন মনে হচ্ছে যে আমি ওর সাথে ওই বাড়িতেই থেকে যাব, কিন্তু মানে দুর্ভাগ্যবশত ওইখানে থাকে না। ও জাস্ট এসছে ওর এই গৃহপ্রবেশের অনুষ্ঠান মা বাবার সাথে থাকতে, কাটাতে, বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে কাটাতে। আবার সেই চলে যাবে জুলাই মাসে নিজের কাজের জায়গায়, সেখানে আবার রান্না করা, নিজে নিজে থাকা, এই এত বড় বাড়ি করা, এই যে স্বাদের মানে এত ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখেছে যে হ্যাঁ, আমার একটা নিজস্ব বাড়ি হবে, নিজস্ব ঘর হবে, সেই ঘরে এত সুন্দর করে ডেকোরেশন করা, এই যে এত পুজোর আয়োজন, পুরোটাই নিজের মাথা খাটিয়ে নিজের হাতে করা। মা বাবা তো অবশ্যই সাপোর্টে থাকবে, না থাকলে তো কিছুই করা যাবে না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখলে মনে হয় কি যে এই জিনিসগুলো শেয়ার করি, তাতে কটা লোক হয়তো মোটিভেট হবে। কারণ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে মোটিভেট করার লোকের অভাব নেই, খারাপভাবে মোটিভেট হোক বা ভালোভাবে মোটিভেট হোক, সব ধরনের মোটিভেট করারই লোক হচ্ছে প্রচুর পরিমাণে আছে। তাও মনে হয় যে তার মাঝখানেও মনে হয় আমিও তো জীবনে কিছু করছি, আমিও তো জীবনে কটা লোকের সাথে মিশছি, তাহলে সেই কটা লোকের খবর কেন আমি দেব না, কেন আমি কাউকে বলবো না সেই কটা লোকের খবর, যে কেন হচ্ছে গিয়ে তাদের কথা আমি শেয়ার করব না, যে আমি যাদেরকে চিনি তাদের কথাই শেয়ার করি। এই যে দেখুন হচ্ছে কি পুজোর আয়োজন চলছে, ওই তখন দেখলেন পরিক্রমা হলো পুরো বাড়িটা। ওদের এই জিনিসগুলো ওদের নিয়মে রয়েছে। লক্ষ্মী পুজো হয়েছে, নারায়ণ পুজো হয়েছে, দুভাবে পুজো হয়েছে, ওই যে মা আর মেয়ে মিলে সব সামলাচ্ছে একা একা। আর এই যে ওদের একটা কই মাছের রিচুয়ালস রয়েছে, খুব মানে মিষ্টি রিচুয়ালসটা, কিন্তু তারপরে ও নিজেই বললো কই মাছগুলোকে জলে ছেড়ে দিতে, কারণ সে নিজে হচ্ছে কি এখন আর মাছ খায় না। তো তার জন্য তার মানে মাছগুলো ছটপট করছে জল ছাড়া দেখেই তার হচ্ছে কষ্ট হচ্ছে।
কিন্তু রিচুয়ালস কিছু করার নেই, করতে হবে, করতে হয়েছে, কারণ বড়রা রয়েছে, বড়দের কাছে সব কিছুর আগে হচ্ছে রিচুয়ালস। যাই হয়ে যাক, রিচুয়ালসটা করতে হবে। যাই হোক, ভালো লাগলো শেয়ার করে। আমার মানে এতটা আমি বলতে পারলাম, কোনোদিন ভাবিনি যে হচ্ছে ইউটিউবে চ্যানেল খুলে এত কিছু আমি বলতে পারবো। আপনাদের মানে আপনারা যদি পাশে থাকেন, সাহায্য করেন, তাহলে আমি আমার আরও অভিজ্ঞতা শেয়ার করবো এভাবে। আরও মানুষের সাথে যেভাবে আমার পরিচয় হয়, সেই পরিচয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। যে আমিও মানে তুলে ধরতে পারবো বলতে, তারা কিভাবে আমার সাথে বিহেভ করে, তারা নিজেদের লাইফটা কি করে কাটায়, হ্যাঁ, সব ধরনের মানুষের প্রতিকূলতা কিভাবে সামলে, জীবনের যে প্রতিকূলতাটা সামলে তারা হচ্ছে জীবনে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিপ্রেশন, আমরা বলি ডিপ্রেশনে আছি, যে কিন্তু তারা যে কিভাবে ডিপ্রেশন থেকে, ওই জায়গা থেকে সরে এসে নিজেদের জন্য কিছু করছে বা নিজেদের ফ্যামিলির জন্য কিছু করছে, হ্যাঁ, সেই জিনিসটা আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আমি নিজেও জীবনে ভালো থাকতে পারি আর কটা মানুষকে যেন ভালো রাখতে পারি। এই দেখুন, রাতের বেলা আমার তো 3 দিনই নিমন্ত্রণ, মানে কালকে মানে শুক্রবার দিন ওদের বাড়িতে খাওয়া দাওয়া, মানে সকলে আসবে, এটা পুজোর দিনকের ভিডিও। এটা কালকের ভিডিওটাও পারলে আমি শেয়ার করব অবশ্যই। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আর আপনারা নিজেদের জীবনের গল্প চেষ্টা করবেন সবাইকে বলার। এই যে মা মেয়ে, খুব ভালো লাগলো তার আপনাদেরকে শেয়ার করতে পেরে।